রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে ঘিরে জন্ম হয়েছে জল্পনা কল্পনার। হোয়াইট হাউসের চেয়ারে বসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে ট্রাম্প দিয়েছিলেন কড়া বার্তা। যুদ্ধের মাঠে শান্তি না ফেরালে রাশিয়াকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেন ট্রাম্প। এছাড়াও ইউক্রেন যাতে পুতিনের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়তে পারে সেজন্য অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণাও দেন মার্কিন শাসক। এবার ময়দানে শান্তি ফেরা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপের কথা জানালেন ট্রাম্প। তবে এ প্রসঙ্গে নিরপেক্ষ অবস্থানে ক্রেমলিন। কথা ছিল মার্কিন মসনদে বসেই ২৪ ঘন্টার মাঝে রাশিয়া ও ইউক্রেনের বৈরী মনোভাবে শান্তি ফেরাবেন ট্রাম্প। কিন্তু স্বার্থের দ্বন্দ্ব কিংবা যোগাযোগের দূরত্ব যেটাই হোক না কেন তার প্রভাব পড়েছে যুদ্ধের মাঠে, যার ফলে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের দায়িত্ব নেবার ২ সপ্তাহ পার হলেও আসেনি স্বস্তির বার্তা। তবে বিভিন্ন সময় ট্রাম্প নিজেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বলে আসছেন যুদ্ধ প্রসঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে। ট্রাম্পের এমন দাবিকে সত্য হিসেবে ইউক্রেন আখ্যা দিলেও রুশ প্রেসিডেন্টের কার্যালয় রয়েছে নিরপেক্ষ অবস্থানে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের বরাতে ৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ বন্ধ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ২০২২ সালে রুশ বাহিনী কর্তৃক ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর এটি প্রথম মার্কিন কোনো প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনা পুতিনের, এমন দাবি সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের। গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। কতবার পুতিনের সাথে ট্রাম্পের ফোনালাপ হয়েছে এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই উত্তর না দেয়াই ভালো, তবে পুতিন আর মৃত্যু দেখতে চান না। এদিকে রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসকে ৯ ফেব্রুয়ারি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। মার্কিন প্রশাসন যখন কাজ শুরু করে তখন তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ চালিয়ে যায়। এই যোগাযোগগুলি সাধারণত বিভিন্ন চ্যানেলের সাহায্যে হয়ে থাকে। তবে ট্রাম্পের দাবি প্রসঙ্গে ব্যক্তিগতভাবে আমি কিছু জানি না। আমাদের প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের যোগাযোগকে নিশ্চিতভাবে বলতেও পারছি না, আবার অস্বীকারও করছি না। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি যোগাযোগ করতে নিজের ইচ্ছার কথা তুলে ধরেন। তবে এ প্রসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো ধরনের অফিসিয়াল বার্তা আসেনি। পুতিনের সাথে সর্বশেষ ট্রাম্পের ফোনালাপ হয় ২০২০ সালের ২৩ জুলাই। সংবাদ মাধ্যম তাসকে এমন তথ্যই জানিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিনের কার্যালয়। অন্যদিকে রাশিয়ার পার্লামেন্ট ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ স্টেট ডুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটি জানিয়েছে, পুতিনের সাথে ট্রাম্পের আলোচনার বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে। ক্রেমলিন কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি প্রসঙ্গে বার্তা না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। প্রায় ৩ বছর হতে চলা রুশ ইউক্রেন যুদ্ধে সাফল্যের দ্বার প্রান্তে পুতিনের সামরিক বাহিনী। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সমান ইউক্রেনের অঞ্চল দখল করতে পেরেছে রুশ বাহিনী। মার্কিন ভার্জিনিয়া অঙ্গরাজ্যটি প্রায় ১,১০,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে অবস্থিত। সৃজন মাহমুদ, নিউজ 24।